দিয়ে বাড়ি এবার পাঠাবে তোমরাই না। বলো, যেহেতু ফার্স্ট ব্রাইড আমার লেট করেছিল, ফার্স্ট ব্রাইড ছিল আমার পায়েল আর সেকেন্ড ব্রাইড ছিল আমার মৌসুমী। ফার্স্ট ব্রাইড যেহেতু লেট করে তাই আমি কিন্তু সেকেন্ড ব্রাইডের কাছে যাই, আর সেকেন্ড ব্রাইডের কাছে গিয়ে কিন্তু ফার্স্ট ব্রাইড আমার অলরেডি লেট আমাদের হয়। হাতে জাদু থাকে না যে আমরা জাদু করে দেবো, আমরা কিন্তু অনেক প্ল্যান করে ব্রাইডকে রেডি করি, অনেক কিছু ডিসকাস করি, তারপর টাইম সিলেক্ট আর করি। সেই সব যদি কিছু সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, সবকিছু প্ল্যান ভেস্তে যায়, তাহলে কিন্তু আমাদের মাথাতেও টেনশন থাকে যে ব্রাইডকে ঠিক টাইমে ছাড়তে এবার হবে। অনেক অনেকজন বলবে তোমরা কেন এত করে বুকিং নাও, এত করে নয়, আমি সমস্ত কিছু ব্রাইডের সঙ্গে আলোচনা করে সিলেক্ট করে দুটো ব্রাইড নিই, বিকজ আমরা অফ সিজনে প্রচুর শুট এক একটা করি। ফটোশুটে প্রায় 15 থেকে 20 হাজার টাকা খরচা হয়, তারপরে তো নিজেকে আপডেট করার ক্লাস, এখানে সেখানে যাওয়া, নিজের নলেজকে আরো বেটার করার, এগুলো তো খরচা রয়েছে। মেকআপ আর্টিস্টরা যেমন ইনকাম করে তাদের কিন্তু অনেক ইনভেস্ট তো করতে এই হয়। সিজনে কয়েকটা ডেট মাত্র, আর কয়েকটা ডেটের মধ্যে যদি কেউ একটা থেকে দুটো ব্রাইড নেয়, এটা কোনো কেউ ক্ষতি কিছু করে না। কারণ যারা যেমন নিজেকে আপডেট করে রাখবে, যারা যেমন করে নিজেকে তৈরি করবে, তারা তেমন কিন্তু ব্রাইড নেওয়ার চেষ্টা করবে বা ব্রাইড নেবে। কিন্তু আলোচনা করেই নেয়, এটা নয় যে ফার্স্ট ব্রাইডকে বলেনি বা সেকেন্ড ব্রাইডকে বলা হয়নি যে আমার আরেকটা ব্রাইড আছে, এটা কখনোই করা উচিত না। আমার সেকেন্ড ব্রাইড মানে পায়েলকে ছাড়তে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। যাকে আমি 6টায় ছাড়বো বলেছিলাম তাকে আমি ছাড়ি 7টা 20-তে। কিন্তু ক্যামেরাম্যান এসে আরো 30 মিনিট লেট করায়। আমি লাস্ট মোমেন্টে তার ফেসটা ভালো করে দেখতেই পাই না যে তার মেকআপটা আদৌ কেমন হলো। ফটোশুট করা তো আমার হয়ইনি ধরতে গেলে। এদিকে আমার স্টুডেন্টরা ছিল, ওদেরকে বলেছিলাম একটু ফটো ভিডিও নিয়ে রেখো। কারণ এগুলো আমার কাছে ভীষণ ইম্পোর্টেন্ট। কারণ এগুলো আমি প্রায় করে থাকি। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যে একটা ব্রাইডের দিনটাকে স্পেশাল করার জন্যে আমি কতটাই না তাদেরকে সময় দিই। অনেক মেকআপ আর্টিস্ট আছে যে সাজিয়ে চলে আসে, বলে যে এসব করার দরকার নেই। একদিকে আমি ওড়না ধরে দাঁড়িয়ে আছি, আরেকদিকে আমার একটা স্টুডেন্ট ধরে দাঁড়িয়ে আছে। আরেকদিকে আরেকটা স্টুডেন্ট ভিডিও আচ্ছা, করছে। বাইরে যখন কোনো জায়গায় স্টুডিও ভিজিট করে ক্লায়েন্টরা সাজতে যায়, তাহলে তখন তো এইসব হয় না। তাহলে কেন মেকআপ আর্টিস্টদেরকে একটা সুন্দর সময় দেওয়া হয় না তাদেরকে সাজানোর জন্যে? প্রত্যেকটা ক্লায়েন্টের লোকেশনে গিয়ে আমি এটাই বলি, আমাকে ১ ঘন্টা সময় দিন প্লিজ। আপনারা আসবেন না। কিন্তু না, ওই ঘরেই থাকতে হবে যত গেস্টদের ব্যাগ এবং যত যাবতীয় বিয়ের লাগে যেসব জিনিসপত্র, সমস্ত কিছু ব্রাইডের ঘরেই এবং রাখতে হবে। বারবার সেখানে ঠকঠক করে দেখতে আসা হবে যে আমি দেখতে এলাম, কতদূর হলো, কেমন লাগছে বা আমাদের ব্যাগ নেব। এসব করতে গিয়ে যে ব্রাইডের কতটা লেট করে এবং মেকআপ আর্টিস্টের কতটা লেট করে সেটা তারা বুঝতেই পারে না। উপরন্তু তারা বলে বসে যে এখনো হয়নি, কত দেরি। পায়েলের আমার এইটুকুই ভিডিও নিতে পেরেছিলাম লাস্ট লুক মানে ফাইনাল লুকে। তোমরা জানাবে অবশ্যই যে ব্রাইডকে কেমন লাগছে। আমি তাকে সাজিয়ে স্যাটিসফ্যাকশন পাইনি, কারণ সময় আমি খুবই অল্প পেয়েছিলাম। যত তাড়াতাড়ি পেরেছি তাকে শেষ করেছি, কারণ হাতে আমার একদমই সময় ছিল না। তোমরা অবশ্যই জানাবে। আর এরকম করে প্লিজ কেউ মেকআপ আর্টিস্টকে অপমান করে বাজে কথা বলে তাকে হেনস্থা করবেন না। কারণ মেকআপ আর্টিস্ট